সবাইকে যা সাবস্ক্রাইবার ছিল সেটাও চলে যাবে। Please have a seat. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা একটু বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটা দেখতে পারবে। এখন এই মুহূর্তে বলছি না, আমরা এখন জাস্ট বেরাচ্ছি, আমরা একটু তাড়াহুড়োতে আছি। সো যেমন যেমন হবে তোমাদেরকে পুরো ব্লগটা আমি শেয়ার করব, চেষ্টা করবো যতটা পারি শেয়ার করি। সো আই হোপ কি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা হালিশহর স্টেশনে পৌঁছেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। আমাদের সিকিমের প্ল্যান ছিল অনেক মাস ধরেই। প্রোগ্রামে আমাদের নর্থ সিকিম প্ল্যান ছিল, বাট এই বন্যার জন্য আমাদের নর্থ সিকিমটা হচ্ছে না। তো ওয়েস্ট সিকিম আর ইস্ট সিকিমটা আমাদের প্ল্যানে রয়েছে। তো আগে আগে আমরা যত যাব এক্সপ্লোর করব, শেয়ার করব তোমাদের সাথে। যেমন তোমাদেরকে বললাম যে আমরা সিকিম যাচ্ছি, সো ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন তো যাওয়ার সময় তো খুব এইসব পুরোটা বেরিয়ে পড়লাম, এখন বেশ ভালোই গরম লাগছে। সো এখন এখানে যদিও বা খুবই অন্ধকার, আমি জানি না কতটা দেখানো যাবে। সো এটা হচ্ছে পাপাই, এখানে আমি ব্যাক ক্যামেরায় দেখাই। সো এখানে আমার ভাই আছে, মা আছে, সো আমরা সবাই মিলে যাচ্ছি। এখানে সব লাগেজ রাখা আছে, ট্রেন ঢুকে গেছে, তো ফটাফট এখন বেরাই। তো গাড়িটা দিয়ে দিয়েছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা দিয়ে দিয়েছে। আমাদের সিট পড়েছে B1-এ, সো আমরা শুধু ওদের জন্য ওয়েট করছি, ওরা চলে আসলে আমরাও চলে যাব। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা, আমাদের গাড়িও দিয়ে দিয়েছে 12 নম্বরে। সবাই উঠে পড়েছি আমরা। এখানে এটা হচ্ছে চাঙ্কিদা, হচ্ছে ভাই, ভীষণ লজ্জা পায়। আর এ হচ্ছে আমার ভাল্লুক। তো এখন সকাল হয়ে গেছে, আমরা রাত্রেবেলা দাঁড়িয়ে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিলাম। সকালের ভিউটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। চারিদিকটা পুরো কুয়াশা, তোমরাও দেখো খুব সুন্দর লাগছিল। তো সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এরপরে সবাই মিলে একটু চা ফা খেলাম, তারপরে আমরা এনজিপি স্টেশনে রিচ করবো। তো আমি এখানে একটু উইন্ডো সাইডে বসে দেখছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। সো ফাইনালি আমরা এনজিপি পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়ি বুক করা আছে, সো ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে করে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে পেলিং। আই ডোন্ট নো আমার কতটা ভয়েস শোনা যাচ্ছে, বাট যদি শোনা না যায় তো ভয়েস ওভার দিয়ে দেবো। সো আমরা স্টেশনটা তোমাদেরকে জাস্ট একটা লুক দিয়ে দিই। সো এইটা হচ্ছে আমরা ব্রিজে করে এখন যাচ্ছি, সব আগে আগে আছে আর কিছুজন পিছনে আছে। চলো এবার যাই, গাড়িতে যাই, তারপর তোমাদের আমাদের গাড়ি বোধহয় অলরেডি এসে গেছে, তো আমরা যাচ্ছি গাড়ির ওখানে। আমাদের গাড়ি ডাইরেক্ট বুক করাই ছিল। এই হচ্ছে পিসেমশাই আমাদের। হ্যাঁ, আমি আছি সবার সাথে। হ্যাঁ, আমি সবার সাথে আছি। আমার সব এগিয়ে গেছে ছেলেরা। এগিয়ে না, পিছনেও আছে। ও পেছনে আছে দুজন, এরা হাঁটতে পারছে না, এখনই হাঁটতে পারছে না, পাহাড়ে উঠে কি করবে। হ্যাঁ, পিসি আর মা। আমাদের গাড়িটা যেটা বুক করা হয়েছে, এখন আমরা গাড়িতে উঠবো। আমরা এসেই গেছি গাড়ির কাছে। আমাদের গাড়িটা ডাইরেক্ট বুক করা হয়েছিল একবারে
এনজিপি টু এনজিপি। এই গাড়িটাই আমাদের ঘোরাবে আর এটাই এনজিপি থেকে নিয়ে যাবে, এটাই আবার ব্যাক করে এনজিপিতে ড্রপ করবে। তো আমরা ডিটেলস তোমাদের পরে শেয়ার করে দেবো। তো আমাদের গাড়ি এই ছাড়লো এনজিপি থেকে। দেখো সবাই দেখা করে নাও। সবাই টাটা বাই বাই। টাটা বাই বাই না, আমরা ওয়েলকাম করবো। ওয়েলকাম। এরাও হ্যাঁ, সবাইকে দেখি না। সবাইকে যা সাবস্ক্রাইবার ছিল সেটাও চলে যাবে। না না, দেখো এখন যাওয়ার মতো নেই আমরা তো। এখন সবে ভ্রমণ শুরু করলাম। আমাদের এখনো পর্যন্ত পিছনেই জায়গা জুড়ে, ছোটবেলার থেকেই পিছনে, এখনো পিছনে। ব্লগিং করতে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস বিয়ে করেও কোনো লাভ হলো না আমার। তো আমরা যে দাদার সাথে আছি, দাদার নামটা কি? मेरा तबरेज है ना। তবরেজ দা নাম। তো কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। सिक्किम दार्जिलिंग के लिए আমাদের নাম নিলে 5% ডিসকাউন্ট আছে। মানে আমাদের চ্যানেলের নাম নেই নাকি? 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만 সো আমরা এই গাড়ি থেকে নামলাম, নেমে এখন আমরা একটা টিফিন করতে এসেছি, বিকজ সকাল থেকে কেউ কিছু খাইনি। সো যেখানে এসেছি, জলের বোতলটা নিয়ে নাও। হ্যাঁ, সো এইটা হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আই ডোন্ট নো কি এখানে কি ওয়াই বলছে এখানকার স্পেশালিটি। তো আই থিঙ্ক ওটাই ট্রাই করব। সাথে ম্যাগিও নেওয়া হচ্ছে, বা জানি না কী অর্ডার করা হবে। যা অর্ডার করা হবে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এটা হচ্ছে ওয়াই আমরা একটু মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারিনি। আর এটা হচ্ছে ম্যাগি। এখানে একটা স্পটে একটু নেমেছি, একটু ছবি তুলবো বলে। জাস্ট পিছনের ভিউটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পিছনের ভিউটা। এইটা হচ্ছে পিছনের ভিউটা, ভীষণ ভীষণ সুন্দর। তো এখানে একটু ফটো তুলবো, একটু দাঁড়াবো, দেন আমরা এখান থেকে বেরাবো। সো এখানে সবাই দেখো, ওরা সব ফটো তুলছে যে যার মতো। ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ। চারদিকটা পুরো সবুজ। আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এখন বাজে হচ্ছে 2:42। এখানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। সো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। কি সমস্যা তোমার? ছবি তুলতে দিলে সব খেয়ে নিচ্ছে কিন্তু। আসুন না। সো এইটা হচ্ছে এখানকার ভিউ, আর আমরা যে হোটেলটাতে মানে যে হোমস্টে নিয়েছি সেটা দেখাচ্ছি। সো আমরা এই হোমস্টেটা নিয়েছি।
জাস্ট একদম পাহাড়ের গায়ে বিশাল সুন্দর দিনের ইয়ে। বেলা দেখতে কালকে দেখা যাবে। সকালবেলা থিঙ্ক আরো বেটার এখান দেখাতে থেকে পারবো। সো আপাতত কাঞ্চনজঙ্ঘা যাই, ভিউটাও দেখা যাবে। অনেক সন্ধে হয়ে গেছে। সো অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি, এবার সবাই খুব টায়ার্ড। আমরা গিয়ে ফটাফট আগে একটুখানি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। আস্তে আস্তে হ্যাঁ, খুব সাবধান। সো এটা হচ্ছে এন্ট্রিটা। হ্যাঁ হ্যাঁ আনছি। এটা কাত হয়ে গেছে, হ্যাঁ পড়ে যাবে। দাঁড়াও, একটু দাঁড়া না। সো আমি তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। যদিও বা রুমটার অবস্থা এখন খুব খারাপ, বাট স্টিল আমি কালকে সকালবেলা ট্রাই করবো, যদি ভালো করে একটা আমি রুম দিতে পারি তাহলে দেবো, নাহলে আমি এটাই দেবো। সো ফার্স্টে ঢুকার সাথে সাথেই এখানে একটা মিরর আছে। মিররটা কিন্তু বেশ বড়, ঠিক আছে? এখানে একটা মিরর আছে বড়। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন এবং প্রচুর স্পেশিয়াস। তো এটা গেল ওয়াশরুমটা। এরপরে দেন এখান থেকে ঢুকে এখানে কিছু কাবার্ড টাইপের রয়েছে। এখানে ট্রলি ফ্রলি ব্যাগ ট্যাগ তোমরা রাখতে পারবে। তার জন্য এখানে গামছাটা ঝোলানো আছে, বিকজ এখানে এত ঠান্ডা যে সামান্য একটা গামছাও পর্যন্ত শুকোচ্ছে না। এর ভিতরেও তোমার জিনিসপত্র রাখার জায়গা আছে, আমাদের জিনিস আছে, তা এই মুহূর্তে দেখালাম না। আর এখানেও একটা স্পেস আছে, আর এরকম স্পেস আছে, তোমরা এখানে আরামসে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখতে পারো। আর একটা টিভি আছে, যদিও আমরা টিভিটা চালাবো না। আর এখানে একটা খুব সুন্দর একটা মোড়া একটা রয়েছে, মানে এটা বসার একটা সেটিং। তো এটা খুব সুন্দর, এটা খুব কিউট লেগেছে আমার জিনিসটা। সো এটা রয়েছে। আর এটা হচ্ছে বেড। খুব কোজি একটা মানে খুব কোজি একটা ভাইব রয়েছে। ওই পাশে উইন্ডো রয়েছে, উইন্ডো এখন বন্ধ আছে, যদিও বা সকালে যদি পারি ওটার ভিউটা একটু দেখাবো। সো এটা হচ্ছে বেডটা, আর এখান থেকে এতটা স্পেস আছে। সো পুরো রুমটা আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিই, যদিও একটু মেসি রয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো, বিকজ অনেক রাত্রে আমরা পৌঁছাওয়ার পর জাস্ট কিছু করতে পারিনি। সো তোমাদেরকে ভালো একটা ভিউ দিয়ে দিই। সো এটা হচ্ছে পুরো রুমটা। আমি চেষ্টা করবো সকালবেলা এখানকার যে ওনার আছে ওনার সাথে কথা বলে তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেওয়ার। ভীষণ ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো। আমরা রাত্রেবেলার এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, মারা খেয়েছে। মারা বললো প্রচণ্ড ভালো রান্না হয়েছে, খুব সুন্দর রান্নাবান্না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। সো পাশের যে রুমটা আছে ওটাও একদম সেম। উপরে যেটা রয়েছে ওটাতে ডাবল বেড আছে, আমি ওটা কালকে একবার দেখিয়ে দেবো, যদিও এখন যেতে পারছি না। এখানে মারাত্মক ঠান্ডা, মানে হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে। এরকম আমি একটা বড় মোটা হুডি নিয়ে এসি, বাট এটা তো ঠান্ডা মানছে না। বাট ফটাফট খেয়ে এখন শুয়ে পড়বো, কারণ কি কালকে অনেক সকাল সকাল ওঠার আছে। তাই আমি এই মুহূর্তে ক্যামেরাতে আর করলাম না, আমি ফোনটাই বার করে নিলাম। এটা আমার কী হয়েছে আমি জানি না। তো যাই হোক, এখন যাই ফটাফট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এরপরে যদি আমি কোনো ভিডিও বানাতে পারি তো আমি করবো, নাহলে এটাই লাস্ট আমি করবো। আই হোপ কি আমি এটাই এন্ডিং করবো, এরপরে কোনো ভিডিও করবো না। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আসো। সো ওরা এখানে খেতে বসে গেছে। আচ্ছা, এখানে কিছুজন নিয়েছে ভাত, ডাল, আর এখানকার স্কোয়াশের তরকারি, আর ওখানে রয়েছে চিকেন, আর ওখানে রয়েছে পোর্ক, যে যেটা খাবে। আমরা ছোটবেলায় সো আমরা রুমে নিয়ে নিচ্ছি, আমরা রুমেই খেয়ে নেবো, ওরা জাস্ট এখানে খেয়ে নিচ্ছে।